ধন দৌলত চাইবো তো কার কাছে? সন্তান চাইবো তো কার কাছে? শান্তি চাইবো তো কার কাছে? যদি কেউ আল্লাহরে বাদ দিয়া আর কারো কাছে ধন দৌলত চায়, সন্তান চায়, ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। সন্তান দেন আল্লাহ। এখন যদি কেউ মাজারে গিয়ে সন্তান চায়, তাহলে ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, থাকবে না যাবে? চলে যাবে। আমি সিলেট দরগা একবার দেখছি, রাত 2:30-3টা বাজে মাহফিল থেকে আসার সময় একটু মাজার জিয়ারত করতে নামলাম। দেখি এক গাড়ি মহিলা নারী পুরুষ গাড়ি থেকে নামলো, বহু দূর থেকে, অন্য ডিস্ট্রিক্ট থেকে এসেছে। এক মহিলা দরগার ওয়ালের মধ্যে গিয়ে ফ্যাট গোসায়। মহিলারে তো আর কিছু কওয়া যায় না। সাথে যে পুরুষ আছে একজনকে জিজ্ঞেস করলাম কি করে, কয় বাচ্চা নেয়। নাউজুবিল্লাহ, আসতে কইবেন, আরো জোরে কন। বাচ্চা দেওয়ার মালিক কি দরগা? বাচ্চা দেওয়ার মালিক শাহজালাল মুজারিদি আমনি? বাচ্চা দেওয়ার মালিক কে? ছেলে সন্তান যিনি দেন, মেয়েও তিনিই দেন, ঠিক না নি ভাই? হ্যাঁ, যদি আপনি আপনার মেয়ে সন্তান হওয়ার পরে স্ত্রীকে গালাগালি করেন, মেয়ে সন্তান বেশি বেশি হয় কেন এজন্য যদি স্ত্রী তালাক দিলাম, মেয়ে সন্তান বেশি কেন হয় এজন্য যদি শ্বশুর বাড়ির সাথে রাগ জারেন, তাইলে ঈমান কিন্তু থাকতে না। আপনি বুঝাইলেন ছেলে দিছে আল্লাহ আর মেয়ে দিছে আপনার বউয়ে, নাতে আপনি আল্লাহ যদি দিয়া থাকে তো বউর উপরে রাগ জারেন কেন? তে আল্লাহরে কোন আল্লাহ আপনি কামটা ভালা করলেন না, ঠিক না নি? এইটা কোন, এটা না কইরা মুখ কালা আপনি কেউরে কোন না। ছেলে হইলে মিষ্টি খাওয়ান, মেয়ে হইছে কোনো খবর নাই। অথচ মেয়ে যে ঘরে আসে, এই ঘরে রহমত লই আসে। আমি এমন বহু দেখেছি যে বাবার ইনকামের কোনো ব্যবস্থা হইতেছে না, রুজি রোজগারের ব্যবস্থা হইতেছে না, সচ্ছলতা আসতেছে না, কিন্তু একটা মেয়ে সন্তান দেওয়ার পরেই দেখা যায় আল্লাহ তার ইনকাম বাড়াই দিয়েছে। এমন খুঁজলে বহু পাবেন, ঠিক না নি ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশটা দিচ্ছেন, গোলামি চলবে একমাত্র কার? ধন দৌলত চাইমু কার কাছে? ধনী হওয়া যায় কার কাছে চাইলে? তে আট্রসি গিয়া যে ধনী হইতো চায়। একদল আছে ঢাকা শহর থেকে গরু লইয়া যায়, আট্রসি। যদি জিজ্ঞেস করি আট্রসি গরু নিয়ে কি পাইছো, কয় আট্রসি গেলে ধনী হওয়া যায়। আট্রসির হিসাবে বলে ধনী বানায় দেয়। যে মানুষ আট্রসি যায় হিসাবে তার ধনী বানায় দিব, হে ইমান লইয়া আইছে না থুই আইছে? গরুর সাথে ইমানও থুই আইছে, ঠিক না নি? গরুও দিয়েছে, ইমানও দিয়েছে। এই আকীদার বিশ্বাস আপনার অন্তরে যদি সহি না থাকে, নামাজ পড়ে কপালে কর ফালাইয়া দিলেও লাভ নাই, কোন ইবাদত কবুল হবে? আল্লাহ যা পারেন আর কেউ তা পারে না। আমার ফিসাবেও না, আমার নবীও না, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহ একক, আল্লাহ কেউরে শেয়ার নেয় না, আল্লাহর কোনো কাম করতে পরামর্শ লাগে না। প্রথম নির্দেশটাই হলো আল্লাহ পাকের হক, তাওহীদ, একত্ববাদ। আল্লাহ পাকের সারা কারো কাছে ইবাদত বন্দেগীও চলবে না, চাওয়াও চলবে না। এরপরে আল্লাহ পাক বাপ মার হকের আদেশ দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বন্ধু তোমার রবের ফরমান হলো, তোমার রবের আদেশ হলো, 2 নম্বর আদেশ হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। তোমার উম্মতকে জানায় দাও, সকল সন্তান যেন তার মার সাথে বাবার সাথে উত্তম আচরণ করে।
ইহসানের আচরণ করে। ইহসান কাকে বলে? ইহসান বলা হয় আমি কি পাইলাম না পাইলাম এটা দেখার বিষয় নয়, মা বাবা আমাকে কি দিল না দিল এটাও দেখার বিষয় নয়। আমি যখন আমার মা আমার বাবাকে কিছু দিব, 100 দিব, আমার বাপ মা আমার সাথে কেমন আচরণ করলো আল্লাহ বলেন এটাও দেখার বিষয় নয়। তুমি যখন তোমার মা তোমার বাবার সাথে আচরণ করবা, আল্লাহ বলেন উত্তম আচরণ তুমি করো। ইহসান শব্দের অর্থ হলো আমাকে যদি আমার মা আমার বাবা ঠকায়ও, বাবা যদি আমাকে সম্পত্তির ভাগ নাও দেয়, তবু আল্লাহ পাকের নির্দেশ বাবার সাথে খারাপ আচরণ সন্তান করতে পারবে না। শুধুমাত্র বাবা দুনিয়াতে তোমার আসার উসিলা, ইনি তোমার বাবা, বাবার কারণে দুনিয়া দেখতে পেয়েছো। এজন্য বাবা যদি তোমার সম্পত্তির কোনো ভাগ নাও দেয়, আল্লাহ বলেন বাবার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না, উত্তম আচরণ করতে হবে। বাবারে তুমি ভাত খাওয়াইতে হবে। বাবা যদি তোমার জমি জমা নাও দেয়, তবু আল্লাহর নির্দেশ বাবারে তুমি খাওয়াইতে হবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, যদি কোনো মা যদি কোনো বাবা সন্তানের উপর জুলুম করে, যদি ভাগ না দেয়, সবগুলি সন্তানকে এক নজরে না দেখে, কিয়ামতের ময়দানে ওই বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার হবে, জুলুমের বিচার। কিন্তু দুনিয়ার নিজাম হলো সন্তান কোনোদিন বাপ মার সাথে বদলা নিতে পারবে না, খারাপ আচরণ দেখাইতে পারবে না, মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এই কথাটা আল্লাহর নবী তার অন্য হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। নবীজিকে সাহাবী প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবী জিজ্ঞেস করেন, নবী গো, যদি কোনো সন্তানের উপরে বাপ মা জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? সন্তান সবাইকে এক নজরে বাবা দেখলো না, কারো সন্তানকে একটু বেশি মায়া করলো, কোন ছেলের সন্তানকে কম মায়া করলো, অথচ সকল সন্তানরাই তার কাছে নাতি, সব নাতির এক নজরে দেখলো না, মায়া কম করলো, কাউকে বেশি করলো। সম্পত্তি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে একজনকে কম দিল, আরেকজনকে বেশি দিল। এই যে জুলুম, এমন জুলুম যদি কোনো বাবায় করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? সাহাবী যখন নবীকে প্রশ্নটা করেছেন, দয়ার নবী মায়ার নবী প্রশ্নের জবাব দিয়েছেন। নবীজির জবাবে বলতেছেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। 3 বার নবী বলেন, যদি বাপ মা জুলুমও করে সন্তান জুলুম করতে পারবে না গো, সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করাই লাগবে। আল্লাহু আকবার। সিদ্ধান্ত মায়ার নবী। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক বলতেছেন ইহসান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দ বইলে আল্লাহ পাক প্রশ্নের জবাব দিয়া দিবেন। এমন যে সকল সন্তানদের মনের ভিতরে প্রশ্ন, আমার বাপ মা যদি আমারে ঠকায়, আমার বাপ মা যদি আমার উপরে জুলুম করে, তবুও কি আমি ভালো আচরণ করব? এই প্রশ্ন যাদের অন্তরে ছিল, আল্লাহ পাক ইহসান শব্দ বলে জবাব দিয়া দিবেন। এরপরে যদি আমি আপনি আল্লাহকে জিজ্ঞেস করি, মালিক কেমনে ভালো আচরণ করব, কেমনে ভালো আচরণ করব? আল্লাহ পাককে যদি এমন প্রশ্ন করি, আল্লাহ প্রশ্নের জবাবে কয়, শুনো আমি আল্লাহ নিজে কই কেমনে তুমি ভালো আচরণ করবা। আমি নিজে তোমারে ব্যাখ্যা করে বুঝাই, আমি আল্লাহ নিজে তোমারে তাফসীর করে বুঝাই।
আল্লাহ কিন্তু সব জায়গায় তাফসীর করেন না, মূল নীতি শুধু কোরআনে ব্যক্ত করেন। নামাজ কায়েম করো, নামাজ কেমনে পড়বো, রুকু কেমনে করবো, সিজদা কেমনে করবো, ও মালিক কেমনে করবো। আল্লাহ কয় আমার বন্ধুরে দেখো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো, কেমনে উনি নামাজ আদায় করে, কেমনে রুকু করে, কেমনে সিজদা করে। আল্লাহ পাক কয় বন্ধুরে দেখো, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করো। এই নির্দেশ দেওয়ার পর যদি আল্লাহকে জিজ্ঞেস করি মালিক কেমনে করব, কেমনে ভালো আচরণ করব, আল্লাহ কয় আমি তোমারে ব্যাখ্যা করে বুঝাই, আমি আল্লাহ তোমারে তাফসীর করে বুঝাই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা বলে আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন, আল্লাহ নিজেই ব্যাখ্যা শুরু করে দিয়েছেন, আল্লাহ নিজেই মুফাসসির হয়ে গেছেন। আল্লাহু আকবার জোরে কর। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ काम हक़ खुदा दा, आती नहीं कुछ काम हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं गम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। আল্লাহ পাক তাফসীর শুরু করলেন। কি কই আল্লাহ পাক তাফসীর শুরু করলেন? ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন। আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাদের কোমরে তখন শক্তি থাকে না, বাবার হাতের মধ্যে শক্তি থাকে না, বাবা চাইলে কোনো কাম করতে পারে না, পকেটে বাবার টাকা নাই, কিছু চাইলে তুমি সন্তানের কাছে চায়, ঔষধের দরকার হলে তুমি সন্তানকে ডাইকা কয়, মার পান সুপারির দরকার হলে তুমি সন্তানের কাছে পান সুপারি চায়। আল্লাহ বলে ওই বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাই করে দুনিয়ার সন্তান, সুবহানাল্লাহ জোরে বলে, ওই বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাই, আলাদা নজর। এমন কোন আচরণ তুমি কইরো না যে আচরণে মার মুখ থেকে বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়, আহ শব্দ বের হয়, এমন কোন আচরণ তোমরা কইরো না। দেখেন আল্লাহ কেমনে তাফসীর করতেছে। কোরআনে আল্লাহ এত সুন্দর করে তাফসীর কোন বিধানের করে না, মূলনীতি খালি কয়ে জায়গা, হজ করো, রোজা রাখো, নামাজ পড়ো, কিন্তু বাপ মার সাথে ভালো আচরণ করো। এই কথা কোয়ার পরে আল্লাহ কথা থামেন নাই, আল্লাহ এবার ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝাইয়া দিতেছেন। কি গুরুত্ব দিচ্ছেন আল্লাহ। এজন্য হকুল ইবাদের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাপ মার হক। নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার সেবা করা তেমন ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, বাপ মার সাথে ভালো আচরণ করা সন্তানের উপরে তেমনই ফরজ। বৃদ্ধ বয়সে বাবার পকেটে টাকা থাকে না, কোনো কিছুর প্রয়োজন হলে সন্তানের কাছে চায়। আল্লাহ বলেন ওই সময় আলাদা নজর রাখো, বাবারে তুমি ধমক দিও না, বাবার সাথে চোখ লাল করে কথা কইও না, পকেটে টাকা নাই এই কথাটাও তুমি বাবারে বোঝায় বইল। যদি আনতে পারো তাহলে ভালো, আনতে যদি নাও পারো তবুও বাবারে বোঝায় কইও,
ধমকের সুরে নয়, নরম নরম ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। আদেশ কার? বাপ মার সাথে গরম হইয়া কথা না নরম? সবাই কথা কয়টা? গরম না নরম? কিরিমিরি খাইয়া, চোখ লাল কইরা? আল্লাহ বলে অসম্ভব। আমি আল্লাহ তোমারে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতেছি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। নরম নরম সুরে কথা বইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা শুন। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলতেছে, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, কোন কোন জায়গায় তার বেতনের টাকা সে খরচ করবে। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার আপনার নবীকে আল্লাহ বলতেছেন, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় টাকা খরচ করবে, কোন কোন জায়গায় তার বেতনের টাকা খরচ করবে, ব্যবসার লাভে টাকা কোন জায়গায় ব্যয় করবে। আল্লাহ বলেন, বন্ধু জবাব তুমি দিও না, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। জবাব কে দিতেছে? এ বন্ধু তুমি জানে দাও, সবার আগে নিজের টাকা, পকেটের টাকা বাপ মার জন্য খরচ হবে। শীতের পোশাকের প্রয়োজন সবার জন্যই প্রয়োজন। আমার নিজের জন্য প্রয়োজন, বিবি বাচ্চার জন্য প্রয়োজন, শীতের কাপড় মার জন্য লাগবে, বাবার জন্য লাগবে। আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো নিজের পোশাকটা আগে কিনো না, সন্তানের কাপড় আগে কিনবে না, সবার আগে বাপ মার কাপড়টা কিনা লাগবে। ঔষধের প্রয়োজন, একজনের ঔষধ যদি কিনা হয় আর বাকি জনের কিনা যায় না, অথচ ঔষধ তোমার নিজেরও লাগবে, বিবি বাচ্চারও লাগবে, মারও লাগবে। আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো নিজের ঔষধটাও আগে কিনবা না, বিবি বাচ্চার ঔষধও আগে কিনবা না, আগে বাবারটা, আগে মায়েরটা তোমার কিনা লাগবে। কারণ তোমার পকেটের টাকা সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। সিদ্ধান্ত কার? জোরে আওয়াজ দিয়ে কার? ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক কয়, ও বান্দা শুন, বুড়া বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো। বুড়া মানুষ এক কথা দুইবার কয়, এক কথা দুই তিনবার কয়, নিজেও জানে না এক কথাই যে বারবার কইতেছে। আল্লাহ বুঝে দিলেন, শিশুকালেও তুমি কিন্তু এক কথা দুইবার তিনবার পাঁচবার কইছো, তখন কিন্তু তোমার বাবা তোমার সাথে রাগ করে নেই, মা তোমার সাথে রাগ করে নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটা एग्जांपल এনেছেন, উদাহরণ মিসাল এনেছেন। একজন বৃদ্ধ বাবা জোয়ান ছেলেকে নিয়ে ঘরের দরজার সামনে বসা, গাছের ডালে একটা কাক কা 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 করে। বুড়া বাবা সন্তানকে জিজ্ঞেস করে, বাজান এটা কিসের ডাক? বৃদ্ধ বয়সে চোখেও তেমন পাওয়ার থাকে না, কানেও ঠিক মতো পাওয়ার থাকে না, ভালো দেখেও না, ভালো শোনেও না। এ বাবা এটা কিসে ডাকে? এই ডাকটা কের ডাক? ছেলে কয়, আব্বা এটা কাউয়া। বাবা আবার জিজ্ঞেস করে, বাজান এটা কিসের ডাক? ছেলে কয়, কইছি না এটা কাউয়া। বাপে আবার কয়, বাবা এটা কিসে ডাকে? কয় বললাম তো, আর কত কইতাম। একটু রাগ হয়ে ছেলে বলতেছে, এটা কাউয়া, এটা কাউয়া। ওইটা ছেলে চলে যেতে চায়, বাবা টান দিয়ে ছেলের আটকায় কয়, বাজান রে যাই। আব্বু এটা কি? আমি আবারও বলেছি এটা কাক, আবারও বলেছিলে আব্বু এটা কি, আবারও বলেছিলাম কাক। এখনো মনে আছে বাবার,
10 বার তুমি আমারে জিগাইছো, একবারের জন্য বাবা রাগ করি নাই। আল্লাহু আকবার। 10 বার তুমি আমারে জিগাইছো, একবারের জন্য আমি বাবা রাগ করি নাই, বরং তোমার গালে চুমা দিয়া কইছি বাবা এটা কাক, বাবা এটা কাক। আর আজকে বাবা বুড়া বয়সে তোমারে 3 বার জিগাইছি, তুমি রাগ করে আমার কাছ থেকে উঠে চলে যাও। এজন্য আল্লাহ পাক কইছে বান্দা শুন, বুড়া বয়সে বাপ মার দিকে তুই আলাদা নজর রাখবি, কারণ শিশুকাল, তোমার শিশুকালের যে হালত, আজকে তোমার বাপ মা বৃদ্ধ বয়সে কি হালত। শিশুকালেও তোমার পকেটে টাকা ছিল না, কিছু চাইলে বাবার কাছে তুমি চাইতা, কিছু আনতে বললে বাবার কাছে কইতা, কাপড়ের প্রয়োজন বাবার কাছেই তুমি কাপড় চাইতা, জুতা চাইতা, মজা আনতে চাইলো বাবার কাছে তুমি মজা চাইতা। একটু ইয়াদ করে দেখো, আজকে তোমার বাবাও কিন্তু এমন শিশু কালের মতো, একটা শিশু বাচ্চার মতো, বাবার পকেটেও টাকা নেই, বাবা কিন্তু আজ তোমার কাছেই চায়, মা কিন্তু আজ তোমার কাছেই চায়। এখন তুমি হিসাব মিলাও, শিশুকালে তুমি যখন বাবার কাছে চাইতায়, বাবায় তোমারটা কেমনে আনতো। আজকে বুড়া বয়সে বাপ মায় যদি তোমার কাছে কিছু চায়, ওই বাপ মাটাও তুমি ওইভাবে আইনা দিও। অসুখ দিতেছে আপনাদের। শিশুকালে তোমারে বাবায় ধমক দেয় নাই, যদি কইছে আব্বা মজা আইন, বাবার ফকিরের নাই টেকা, বাজার করার নাই টেকা, বাজার করলে টেকা থাকতো না, এরপরও যখন ছেলে কইছে আব্বা মজা আইন, বাবা ধমক দেয়? এই কথা কয় খালি মজা মজা মজা, এই কথা কয় না, বরং বাজারে যায়, গিয়া টেকা দিয়া বাজার সদাই কইরা দেখে টেকা নাই। এখন ফুতের লাগি মজা নিব কি কইরা, জিল লাগি মজা নিব কি কইরা, তখন ওই বাবা বন্ধুর কাছ থেকে ধান লয়, ডাল লইয়া তুমি সন্তানের আবদার পুরা করে, ঠিক না নি? এই কথাটা আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ধমক দিয়ে যদি বাপ মার সাথে তুমি কথা কও, চোখ লাল করে যদি তুমি কথা কও, কিরিমিরি খায়া যদি তুমি কথা কও, মনে নেই করে যুবক, কোন বাপ মাই সন্তানের খারাপ চায় না। তোমার বাবা যদি তোমার জন্য কিছু বলে, তাহলে তোমার ভালোর জন্যই কয়। আজ তুমি বুঝবা না, 2 দিন পরে বুঝবা। কারোর সাথে তুমি চলো, তুমি নিজে বুঝো না এই ছেলেটার সাথে চললে পরে তুমি নষ্ট হবে, তুমি বুঝো না, মনে করেছো তোমার বন্ধু। এজন্য আমাদের উস্তাদরা কইতেন, বন্ধুর খপ্পরে পড়ে বহু ভালো করে পোলা নষ্ট হয়। যেই বন্ধুর খপ্পরে পইরা ভালো করে সন্তান নষ্ট হয়, এই বন্ধু বন্ধু নয়, এটা বন্দুক। এটা বন্ধু না বন্দুক? জোরে হোক, বন্ধু না বন্দুক? যে বন্ধু জুয়া খেলা শিখায়, এ বন্ধু না, এ বন্দুক। যে বন্ধু গাঞ্জা খাওয়া শিখায়, এ বন্ধু না, বন্দুক। সমাজে এমন বহু দেখি আমরা, এই ধরনের বন্ধু একজন আরেকজন খুন করে ফেলাইতে রাখে, ঠিক না নি? অন্যায় কাজ, হারাম কাজে একত্রে করে এমন বন্ধু একজন আরেকজনে কয়েকদিনের ভিতরেই খুনাখুনি হয়। চুরি ডাকাতি যারা করে, সুর ভালো মানুষের হাতে মরে না, সুর আরেক সুরের হাতেই মরে, ডাকাইতে আরেক ডাকাইতের হাতেই মরে। এজন্য তোমার বাবা যদি আজকে তোমাকে কোনো কাজে আদেশ করে অথবা কারোর সাথে মিশতে নিষেধ করে, আজ তুমি বুঝতেছো না, তুমি মনে করতেছো আব্বা খালি আমারে না করে, আব্বা খালি আমারে বাধা দেয়, আব্বা খালি আমারে আটকায়। কিন্তু এই আটকানিটা, এই বাধা দেওয়াটা কতটুকু তোমার উপকার এখন নয়, তখন বুঝবা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য কোন সন্তান যদি বাবারে কষ্ট দেয়, মারে কষ্ট দেয়, মা বাবায় তার ভালোর জন্য কিছু কইছিল,
এই বাবার সাথে সে খারাপ আচরণ করে, মার সাথে চোখ লাল করে কথা কয়, তাহলে মনে রেখো রসুল বলেন। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব এই দুনিয়াতে বাপ মার সাথে খারাপ আচরণ কইরা নগদ শাস্তি কি পাইছে, আর মা বাবার দোয়া নিয়া নগদ পুরস্কার কি পাইছে, বাস্তব ঘটনা শোনাবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠে একটু আল্লাহরে দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়া কয়, বন্ধু তুমি উম্মতকে জানায় দাও রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ বলে বন্ধু তুমি বলো, রাসূল বলতেছেন যে সন্তান তার বাপ মারে খুশি করবে আল্লাহ তার উপর খুশি, আর যেই সন্তান বাপ মারে কষ্ট দেয় আল্লাহ তার উপরে নারাজ। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি, বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ। হাদিস শরীফে অন্যত্র রাসূল বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। প্রথম হাদিসটা কইলাম বাপ মা খুশি থাকলে কে খুশি? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। বাপ মা যদি খুশি থাকে কে খুশি? বাপ মা যদি নারাজ থাকে কে নারাজ? দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি রাজি করো কোনো লাভ নাই, কোনো লাভ নাই। চেয়ারম্যানরে তুমি খুশি করেছো, মেম্বাররে তুমি খুশি করেছো, এলাকার মানুষে তুমি খুশি করলা, সবার সাথে ভালো আচরণ, সবাই তোমারে ভালো কয়, সবাই তোমারে ভালো কয়, কিন্তু আল্লাহ রসুল কয় মার সাথে বাবার সাথে যদি খারাপ আচরণ করো আর বাপ মা যদি তোমারে খারাপ কয়, আল্লাহ বলেন বন্ধু বলো তামাম দুনিয়ার সব মানুষ তারে ভালো কইল, বাপ মা যদি ভালো না কয় আমি আল্লাহ তারে ভালো কই না। বাপ মা যদি তারে খারাপ কয় আমি আল্লাহ তারে খারাপ জানি। আর যদি বাপ মা তারে ভালো কয় আমি আল্লাহ তারে ভালো কই, আমি আল্লাহ তারে। তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল, মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল। বাপ মা দোয়া করলে দোয়া কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় বদদোয়া কবুল। বদদোয়া হাজার আব্দুল কাদের জিলানী যদি তোমার আমার ঘরে দাওয়াত করে খাওয়াও, এরপরও তোমার তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। আল্লাহ নবী কোনো গ্যারান্টি দেন নাই। কিন্তু যদি ভাঙ্গা করে তোমার মা হাত বাড়ায়, ভাঙ্গা করে যদি বাবা হাত উঠায় তোমার জন্য দোয়া করি রে যুবক, রাসূল বলেন বাপ মার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই। যেহেতু আল্লাহর ওলি, আমরা আশা করি যে আল্লাহ দোয়া কবুল করতে, কারণ আল্লাহর পুরো পিয়ারা আব্দুল কাদের জিলানী হাত উঠাইলে আল্লাহ কবুল করতে, এটা আমরা আশাবাদী যে আল্লাহ কবুল করবা, কিন্তু গ্যারান্টি নাই। জোরে বলেন, জোরে বলেন। গ্যারান্টি রাসূল দিবেন বাপ মায়ের দোয়া করলে কবুল, এর গ্যারান্টি আছে। এজন্য
মা বাবার দোয়া বদদোয়া সরাসরি কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলে, আল্লাহ, মুসা আলাইহিস সালামের আম্মা যেদিন মারা গেছেন এই দিন আল্লাহ কয়, মুসা এখন থেকে হুশে ঘুষে চলল। মুসা নবী নরম না গরম? জোরে কই, নরম না গরম? খুব বেশি গরম। ওই মুসা নবী যেদিন আম্মা মারা গেছেন এদিন আল্লাহ বলে, মুসা এখন থেকে সাবধানে পাও দিও। আগে মা ছিল, মার দোয়াও ছিল, এখন মা নাই, সাবধানে কদম দিও। মুসা আলাইহিস সালাম আল্লাহর, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কি হবে একটু দেখতে মন চায়। আল্লাহ বললেন, বাজারে গিয়া দেখো অমুক কসাই, ওই কসাই হলো তোমার জান্নাতে বন্ধু, জান্নাতে বন্ধু। মুসা নবী বলেন, মালিক একটা কসাই কেমনে বন্ধু হয়? আল্লাহ বলেন, হ বন্ধু তোমার কসাই। কোন আমলের কারণে? মুসা নবী জিজ্ঞেস করলে আল্লাহ বলে, মুসারে আমি কইমু না, তুমি দয়া তার আমল বাইর করো। সুবহানাল্লাহ। মুসা নবী নিজের পরিচয় না দিয়া লোকটার কাছে যায় বললেন, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। লোকটা কয়, চলেন চলেন। এইবার বাড়িতে নিয়ে আসলো। মুসা নবীর উদ্দেশ্য হলো গভীর রাতে সে কি আমল করে, আল্লাহর কদমে কেমনে কান্দে তিনি দেখবেন। কিন্তু মুসা নবী দেখেন সারাদিন ব্যবসা কইরা, দোকানদারি কইরা, বিকাল বেলা যখন বাড়িতে আসলো, বিবি রুম আগে ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না। মা যেই রুমটাতে শুয়ে রয়েছি ওই মার রুমে যে আগে ঢুকলো। মা বিছানায় পড়ে রয়েছে গো, বৃদ্ধা মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। সন্তান মাকে কোলে নিয়া নিজের হাতে যে খাবার নিয়ে আসছে ওই খাবারটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। মুসা নবী দেখতেছেন তার ছোট দুইটা বাচ্চা পায়ে পইরা কান্না শুরু করে দিছে। কই, বাবা সারাদিন কিছুই খাই নাই গো বাবা, পেটের ক্ষুধায় আর সইতে পারি না, আব্বু আমাদেরকে খানা দেন। কিন্তু বাবাই বলতেছে, বাদান একটু অপেক্ষা করো, আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই। মুসা নবী বলতেছেন, বাইরে সন্তান রে তুই আগে খাওয়াইলি না, নিজের মা রে তুই আগে খাওয়াইলি, এই আমলটা তুই কতদিন যাবত করো? কসাই কয়, ভাই আজকে 40 বছর যাবত আমি এই আমল করি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, ভাই তোমার মা কি যেন দোয়া করলো বুঝি না, একটু কয়, মা দুইটা দোয়া করে সব সময়, সব সময় আমার জন্য দুইটা দোয়া করে, একটা দুনিয়ার একটা আখিরাতে। দুনিয়ার দোয়া কবুল হয়ে গেছে, আমি পায়া গেছি। মায়ের দোয়া করে, আল্লাহ আমার সন্তানদের তুমি অভাবে ফালাও না, ছোট্ট দোকানদারি করি, বস্তু বেশি, কিন্তু আমার কোনো অভাব নাই। আরেকটা দোয়া করে, মা এই দোয়া কেমনে কবুল হইব আমি বুঝি না, বুঝি না। মুসা নবী কয়, কি দোয়া করে? কয়, মা দোয়া করে, আল্লাহ জান্নাতে আমার সন্তানরে তুমি মুসা নবীর বন্ধু বানায় দিও। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসা নবী কয়, ভাই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। আমি গোলাম বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহরে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে বন্ধু আমার কে হবে?
আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায় দিছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে, আল্লাহ কয় নিজে যায় বের করো। আমি মুসাফির হয়েছি, মেহমান হয়েছি তোমার আমলটা জানার জন্য। পায়া গেছি সে আমলটা হলো তোমার মার দোয়া। ইমাম বুখারী হইছেন মার দোয়া, ইমাম মুসলিম হইছেন মার দোয়া, আব্দুল্লাহ ইবনে মুবারক ওলি হইছেন মার দোয়া, মুঈনুদ্দিন চিশতি ওলি হইছেন মার দোয়া, আব্দুল কাদের জিলানী ওলি হইছেন বাপ মার দোয়া। এজন্যই তো মুঈনুদ্দিন চিশতি 90,000 হিন্দু যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল শুধু ওনার চেহারা দেইকা, মা মুঈনুদ্দিন চিশতির চেহারা দেইকা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিশতির মা বলেছিল, বাবা এটা তোমার বাহাদুরি নয়, এটা তোমার বাহাদুরি নয়, এই বাহাদুরিটা হলো আমি মার। কারণ আমি মা তোমাকে কোনোদিন ওযু ছাড়া দুধ খাওয়াই নাই, ওযু ছাড়া আমি মা তোমারে কোনোদিন দুধ খাওয়াই নাই। আমার চোখের পানি তোমার এত দূর পর্যন্ত পৌঁছাইছে। এজন্য রে যুবক, নবীজি বলেন বাপ মার দোয়া বেশি বেশি নেও। বাপ মার দোয়ার উসিলায় সন্তান আল্লাহর ওলি হয়। বাইজিদ বুস্তামি ওলি হইছে মার দোয়ায়। ছোট্ট বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় রইছে সারা রাত, মা কুলে নিয়ে আল্লাহ আমার বাইজিদ ছোট মানুষ, এরপরও মার এতটা সুখ এতটা আরামের চিন্তা করলো। বদলা দেওয়ার ক্ষমতা আমি মার কাছে নাই, তোমার কাছে আছে। আমি মা হাত বাড়াই দিছি, আমার বাইজিদকে শুধু ওলি বানাইলে আমি মা খুশি না, আমার বাইজিদকে জগতের ওলিদের সরদার বানায় দাও। সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নিছে। বাইজিদ বুস্তামি জগতের ওলিদের সরদার হয়ে গেছে। এজন্য বলি যুবক, পড়ালেখায় উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আলী থানভী বলেন, যে সন্তান বাপ মার দোয়া নিয়ে চলবো, মা বাবারে খুশি কইরা চলবো, বাপ মার কথা মতো চলবো, 1 নম্বর ফায়দা হলো আল্লাহ তার দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। বিপদ তার উপরে পড়ার কথা, ঠাটা তার মাথা পড়ার কথা। বাপ মার দোয়া নিয়ে যেই সন্তানে চলবো, ওই ঠাটা আল্লাহ পাক ফিরাইয়া দেয়। 2 নম্বর হলো যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে চলে, বাপ মার কথা মতো চলে, আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দেন, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেন। 3 নম্বর হলো যদি কোনো সন্তান বাপ মার দোয়া নিয়ে চলে, 3 নম্বর হলো তার সন্তানকে আল্লাহ আদর্শ সন্তান বানান। 4 নম্বর ফায়দা হলো যেই সন্তান বাপ মারে খুশি রাইখা চলবো, বাপ মারে খুশি রাইখা চলবো, আল্লাহ পাক ওই সন্তান যদি গরিব হয় তবুও তারে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করাইব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনা জিয়ারত করার ইচ্ছা আসেনি না নাই? আর যে সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিব, ওই সন্তানের 1 নম্বর ক্ষতি হইল দুনিয়াতে তার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিব। 2 নম্বর রিজিকের বরকত আল্লাহ কেড়ে নিব। অতএব বাপ মার দোয়া নিয়ে চলার দরকার আসেনি না নাই? যাদের বাপ মা দুনিয়াতে আছেন, আমরা অবশ্যই বাপ মার দোয়া নিয়ে চলবো, মা বাবার সাথে বেয়াদবি করব না। রাতের বেলা ঘুমানোর আগে কষ্ট যদি দিয়া থাকি, ঘুমাইবার আগে মাপ চেয়ে নিব। রাসূল বলেন, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদিহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা সন্তান যদি মা বাবার কাছ থেকে মাপ নিয়ে খুশি রেখে ঘুমাইতে পারে, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আজ রাত আমরা মা বাবারে খুশি করে ঘুমাবো। বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না। মুখ পরে আম্মা কুয়ে ডাইকে দেখো, মা খুশি। বাবারে আব্বা কুয়ে ডাকো, বাবা ঘুমাইতে গেছে, মশাইটা নিজে তুমি টানায় দাও, বাবার মাথায় একটু তেল লাগায় দাও, দেখবা বাবা খুশি হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধু তুমি জানায় দাও তার তোমার উম্মত রে, সে বাবারে খুশি করে নাই, বাপরে খুশি করে আমি আল্লাহরে খুশি করে দিয়েছি, মারে খুশি করে আমি আল্লাহরে খুশি করে দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন।